হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি গরমে খাওয়ার উপযোগী একটা রেসিপি, কাঁচা আমের টক। তো তার জন্য আমার লাগবে 5 ফোড়ন, কাঁচা আম, আর সাথে নিয়েছি টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, কিশমিশ আর চিনি। আর টমেটোটা আমি জাস্ট অপশনাল, এটা একটু কালার সুন্দর আসার জন্য নিয়েছি, কারণ আমি এটার মধ্যে কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো ইউজ করব না তাই। তো এই যে প্যানে গরম করার পর তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে 5 ফোড়ন অ্যাড করে দিচ্ছি। 5 ফোড়ন অ্যাড করার পর এটার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা অ্যাড করে এই ফোড়নটাকে একটু কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না একটা সুন্দর অ্যারোমা আসছে 5 ফোড়নের। তো এটা আসা পর্যন্ত ভাজবো। এই তো এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা আম আর টমেটোটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করব। তো আসলে আমি কলকাতাতে গিয়ে পড়াশোনা করতে গিয়ে রান্নাবান্না শিখেছি, ওখানে একা থাকতাম যেহেতু। তো আমরা বন্ধুরা একসাথে যখন সবাই রান্না করতাম, তো আমি এই রেসিপিটা বেশি করতাম, টক বা চাটনি। তো সবাই খুব খেয়ে খুশি হতো। তো দেখুন এই পর্যায়ে আমি এটার মধ্যে লবণ অ্যাড করে দিলাম, অ্যাড করে আবার একটু নাড়াচাড়া করছি। তো আমার আজকে রেসিপিটা আসলে আমার ফ্রেন্ডদেরকে উদ্দেশ্য করেই করা। আচ্ছা, এটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কারণ ওরা আমাকে জিজ্ঞেস করতো যে আমি কিভাবে এটা করেছি সে কারণে। ব্যাস, এটা নাড়াচাড়া করার পর এটার মধ্যে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেওয়ার পর এটাকে ঢেকে দিলাম। বেশিক্ষণ না, 2-3 মিনিট ঢেকে রাখলেই এটা সিদ্ধ হয়ে যাবে, কারণ আম খুবই নরম জিনিস। এই যে দেখুন সিদ্ধ হয়েই গেছে এক প্রকার। এই যে আমি একটু খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, এখন এটার মধ্যে কিশমিশ অ্যাড করে দেব। কিশমিশটা মুখে পড়লে খুব ভাল লাগবে খেতে। আর তার মধ্যে অ্যাড করে দেব চিনি সবার লাস্টে। আর একটা বিষয়ে সাবধান করে দিচ্ছি যে চিনিটা একদমই কেউ প্রথমে দেবেন না, তাহলে কিন্তু আম বা টমেটো এগুলো সিদ্ধ হবে না, কেমন রাবারের মতো হয়ে যাবে। তাই চিনিটা সবার লাস্টে, মানে সিদ্ধ হওয়ার পর দিতে হবে। এই যে দেখুন চিনিটা দেওয়ার পরেই ঝোলটা একটু স্টিকি স্টিকি হয়ে আসছে। এই বুঝতে হবে যে আমার মানে টকটা হয়ে গেছে। যদি আমি আমের চাটনি করতাম তাহলে এটাতে আর একটু বেশি চিনি আর একটু ঘনত্ব বেশি থাকতো, তবে যেটা আমি করিনি। এটা হচ্ছে আসলে টক পাতলা, একদম সবসময় খাওয়ার জন্য উপযোগী এরকম। দেখুন এটার মধ্যে তেমন বেশি কোনো মশলাই নেই, শুধু হালকা কাঁচা লঙ্কা, হালকা চিনি আর একটু হালকা লবণ। দেখুন এই যে এটা দারুণ হয় খেতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাই।